হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটা রিপ্রেজেন্টেশন অধ্যায়ের আজ আমরা লেসন নম্বর 24 শুরু করছি। আজকের লেসন কি বাইনারি সাবট্রাকশন ইউজিং কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি সংখ্যার কীভাবে বিয়োগ করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো এই পদ্ধতিতে বিয়োগ করার আগে কিছু বিয়োগের কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো আমরা আগে প্রথমে দেখব, তারপরে আমরা ক্লাস শুরু করব বোর্ডে। তো দেখো এখানে যেহেতু এটা বাইনারি সংখ্যা, তাহলে এখানে ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট দুই পদ্ধতিতে বিয়োগ করা যায়। তোমরা কমপ্লিমেন্ট লেসন তোমরা পড়েছো, তো সেই কমপ্লিমেন্ট লেসনটা যদি তোমরা না দেখে থাকো, একবার কমপ্লিমেন্ট লেসনটা এর আগের লেসন কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট লেসনটা তোমরা একবার দেখে নিবে। তো এখানে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে কে বিয়োগ করতে হয়, তার নিয়ম কি? সবার প্রথমে দেখো, প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যাটি ডান দিক থেকে বাম দিকে বাড়তো। মনে করো আমরা কি করি, মনে করো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, তার সঙ্গে বিয়োগ করছি, এখানে বিয়োগ চিহ্ন, তাহলে এটা হলো 1 নম্বর সংখ্যা আর এটা হলো 2 নম্বর সংখ্যা। তো সেই জন্য আমি এখানে 1 এবং 2 বলেছি, অর্থাৎ প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যাটি আমরা বসাবো। বসিয়ে অতিরিক্ত শূন্য বসিয়ে দুটি সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে। এখানে দেখো সংখ্যা দুটির বিট সংখ্যা, এই মূল কথা হলো এটা যে অর্থাৎ যে আমরা যে দুটো সংখ্যা নিব বাইনারির, তার কিন্তু সব আমরা বিয়োগ করার সময় কিন্তু অবশ্যই সংখ্যা দুটির বিট সংখ্যা সমান হতে হবে। তো সেই জন্য আমরা এখানে ডান দিক থেকে বাম দিকে আমি কেন বসাতে বলছি, যখন বসাবে তখন দেখবে যে কোনো যদি ছোট থাকে, দ্বিতীয় সংখ্যা ছোট থাকে, তাহলে আমাদের একটা ঘর খালি থাকছে, তাহলে সেখানে আমাদের 0 বসিয়ে বিট সংখ্যা সমান করতে হবে। তারপরে 2 নম্বর নিয়ম হলো কি, দ্বিতীয় সংখ্যাটি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে, অর্থাৎ আমরা যে এখানে আমি এখানে করি, এখানে এস ইউ বি আমি লিখলাম সাবট্রাকশন। তো এই যে দ্বিতীয় সংখ্যাটার এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ বি এর যে সংখ্যা থাকবে তারকে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তারপরে প্রথম সংখ্যার সঙ্গে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটি যোগ করতে হবে। 3 নম্বরের নিয়মে কী বলেছে, এটা প্রথম সংখ্যার সঙ্গে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টটি যোগ করতে হবে, অর্থাৎ আমি এই যে এর সঙ্গে আমি যে ওয়ান্স কমপ্লিমেন্টটি পাবো, সেই ওয়ান্স কমপ্লিমেন্টটা আমাকে কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। দেখো এখানে আমাদের যোগ করতে হবে, এটা বিয়োগ করছি কিন্তু আমাদের যোগের সাহায্যে বিয়োগটা করতে হবে। তারপরে এখানে এরপরে আমাদের দুটো আসবে, এখানে একটা স্টেট, এখানে আর একটা স্টেট, দুটো স্টেট, অর্থাৎ কি আমাদের যে যোগ করলে আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা পরিস্থিতি আসবে। তা পরিস্থিতি কি, যোগফলে যদি প্রদত্ত সংখ্যার বিট সংখ্যা সমান থাকে, বিট সংখ্যা থেকে একটি বিট বেশি হয়, তাহলে এমএসবিকে এলএসবির সাথে পুনরায় যোগ করতে হবে। অর্থাৎ কি আমরা যোগ করলাম, যোগ করার পর দেখলাম যে যোগফল আমাদের প্রদত্ত সংখ্যা মনে করো 3 বিটের দিয়েছে বা 2 বিটের দিয়েছে বা 4 বিটের দিয়েছে, তাহলে যোগ করলে দেখবে যোগফলটা আমাদের 5 বিটের এসছে। তো সেই 5 বিট যেটা আসবে, তার ওই যে 5টা বিট 5টা সংখ্যা, তার সব থেকে বাম দিকের সংখ্যাকে বলা হচ্ছে এমএসবি এবং সব থেকে ডান দিকের সংখ্যাকে বলা হচ্ছে এলএসবি। তো সেই এমএসবিকে আমাকে আবার পুনরায় এলএসবির সঙ্গে যোগ করতে হবে। তাহলে কি যদি বিট বেশি আসে, এটা অবশ্য খেয়াল রাখবে, যদি একটা বিট বেশি আসে, যদি বিট বেশি না আসে, অর্থাৎ কী আছে, যোগফল যদি প্রদত্ত সংখ্যার বিট সংখ্যা সমান হয়, অর্থাৎ কি আমাদের যদি যোগ প্রদত্ত সংখ্যা 3 বিটের থাকে সর্বাধিক, তাহলে যোগফলও আমাদের 3 বিটের এসছে, তাহলে কী হবে, তাহলে সেটা ঋণাত্মক বুঝতে হবে। তাহলে কি ওই সংখ্যাটিকে আবার পুনরায় কমপ্লিমেন্ট করতে হবে এবং প্রথমে বিয়োগ চিহ্ন দিতে হবে, অর্থাৎ কি ওটা ঋণাত্মক সংখ্যা, সেই জন্য আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। এটা কখন আসবে, যখন ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হবে, তখন তো আমাদের কি আসবে, আমাদের ঋণাত্মক আসবে, সেটাই ব্যাপার। তাতে এখানে আমাদের আমাদের দুটো কন্ডিশন খেয়াল রাখতে হবে, যে দুটো কন্ডিশনের যে কোনো একটা, প্রথম 3টে নিয়ম আমাদের একই আছে, একই থাকবে, আর এই দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কি আমাকে কী হবে, প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যায় বসাতে হবে, দ্বিতীয় সংখ্যাটি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তা প্রথম সংখ্যার সঙ্গে ওই প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টটি যোগ করতে হবে। আবার যদি যোগফল যদি এক বিট বেশি হয়, তাহলে এমএসবিকে এলএসবির সঙ্গে যোগ করতে হবে, অথবা যদি যোগফল যদি সমান বিটই হয়, প্রদত্ত সংখ্যার বিট সংখ্যা আর যোগফলের বিট সংখ্যা একই হয়, তাহলে কী হতে, ওই প্রদত্ত সংখ্যাটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম। এরপর থেকে টুস কমপ্লিমেন্ট। দেখো টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের সবই একই নিয়ম, ওখানে ওয়ান্স কমপ্লিমেন্টের যেগুলো যা করেছি সে, কিন্তু এখানে আমাদের কি, এখানে শুধুমাত্র ওয়ান্সের জায়গায় টুস কমপ্লিমেন্ট করতে হবে, এখানে সেই প্রাপ্ত টুস কমপ্লিমেন্টের সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে যোগ করতে হবে,
এইখানে দেখো এই 3 নম্বর মানে এই তিনটে নিয়ম একই, এই তিনটে নিয়ম যা যা আছে আমাদের একই থাকবে, শুধু ওয়ান্স পদ্ধতিতে বললে ওয়ান্স, আর টুস পদ্ধতিতে বললে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। এইখানে ব্যাপারটা হলো এই 3 নম্বরটা যে ব্যাপারটা আসছে এখানে কি হবে আমাদের, যদি একটি বিট বেশি আসে তাহলে সেই বিটটাকে বাদ দিতে হবে। আমরা কি করছিলাম কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করছিলাম, এমএসবিকে এলএসবিকে সঙ্গে যোগ করছিলাম, আর এখানে এমএসবিকে বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেল? তাহলে এটা দুটোর মধ্যে সামান্য পার্থক্য কি, যদি এক বিট বেশি আসে তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করতে হবে এলএসবির সঙ্গে, আর তোমাকে এখানে আমার এমএসবিটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি বেশি না আসে তাহলে কী করতে হবে, তাহলে সেই প্রদত্ত সংখ্যাটাকে ওখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম, এখানে টুস কমপ্লিমেন্ট করতে হবে। জাস্ট এইটুকু পার্থক্য ওয়ান্স অ্যান্ড টুসের মধ্যে। ওয়ান্স অ্যান্ড টুসের মধ্যে কি সেম নিয়ম, শুধু ওয়ান্স কমপ্লিমেন্টে ওয়ান্স করেছিলাম, এখানে টুস কমপ্লিমেন্টে টুস করতে হবে। আর কি যদি এক বিট বেশি আসে ওয়ান্স কমপ্লিমেন্টে সেটা এমএসবিকে এলএসবির সঙ্গে যোগ করছিলাম, আর টুস কমপ্লিমেন্টে কী করছিলাম সেটাকে বাদ দিচ্ছিলাম। এইটুকুই হলো পার্থক্য। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা এখন বোর্ডে যাব, বোর্ডে তোমাদের কিছু উদাহরণ দিয়ে অঙ্কটা আমরা বোঝাবো। আজ আমরা শুরু করছি বাইনারি সাবট্রাকশন ইউজিং কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টের সাহায্যে কীভাবে বিয়োগ করতে হয় সেটা। তো এর আগের ক্লাসে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জেনেছি। তোমরা যদি এর আগের ক্লাসটা না জেনে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটা দেখবে, কারণ কমপ্লিমেন্ট বোঝা ছাড়া তোমরা এই বিয়োগগুলি বুঝতে পারবে না। তো এখানে আমাদের কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করার কেন দরকার সেটা প্রথমে একটু জানতে হবে, তারপরে আমরা ক্লাসটা শুরু করছি। তো এখানে আমরা বা কম্পিউটার যখন কোনো যখন ক্যালকুলেশনগুলো করে, অর্থাৎ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, আমাদের যে চারটে যে অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা বিভিন্ন লজিক্যাল ক্যালকুলেশন, তো লজিক্যাল ক্যালকুলেশন থেকে আমাদের কি যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো, তো সেই বাকি সমস্ত ক্যালকুলেশনগুলো কম্পিউটার অ্যাজ এ যোগ হিসেবে কাজ করে। যেমন কি আমাদের যদি আমরা গুণ কোনো সংখ্যার গুণ ধরি তাহলে তাকে পর্যায়ক্রমিক যোগফলকে আমরা যোগ করে করে সেই গুণের ফলটা পেতে পারি। কিন্তু বিয়োগ ফলটা আমরা যেমন বিয়োগ আর ভাগ সম্পর্কযুক্ত, কারণ কি আমি যদি কোনো ভাগফল চাই আমি সেটাকে বিয়োগ করে করে আমরা ভাগফল পেতে পারি। কিন্তু এখানে যদি আমি কি বিয়োগটাকে যোগ হিসেবে করতে পারি তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোর কাজই আমরা যোগ হিসেবে করতে পারবো, আর তুলনামূলক সোজাও বিয়োগের থেকে যোগ পদ্ধতিতে করা। তো কম্পিউটারে আমরা সেই জন্যে কোনো বিয়োগকে কমপ্লিমেন্ট ব্যবহার করে সলভ করা হয়। তো কমপ্লিমেন্ট ব্যবহার করে সেটাকে যোগ করে এটাকে ব্যবহার করা হয়। এই জন্য আমাদের কমপ্লিমেন্টের সাহায্যে আমাদের বিয়োগ করা শিখতে হবে, এবং এটা আমাদের কম্পিউটার যে বিভিন্ন সার্কিট আছে সেখানে কমপ্লিমেন্টের সাহায্যেই সমস্ত বিয়োগের কাজগুলি করে। তাই আমরা এখানে শিখব যে বাইনারিতে কীভাবে, বাইনারি সংখ্যার কীভাবে কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা বিয়োগ করব। তো যেমন আমাদের এর আগের লেসনে শিখেছি বা আমরা এখনও বলে দিচ্ছি যে সেটাকে কমপ্লিমেন্ট মেনলি দুই প্রকার, একটা হলো বেস কমপ্লিমেন্ট আর একটা হলো তোমার বেস মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট। তো আমি যদি বলি বেস মাইনাস ওয়ান, তো সেই জন্য এখন হচ্ছে বেস মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট অ্যান্ড বেস কমপ্লিমেন্ট। তো দুই প্রকার কমপ্লিমেন্ট। তো বেস মাইনাস ওয়ান আমি যদি বাইনারির ক্ষেত্রে ধরি, বেস মাইনাস ওয়ান মানে বাইনারির বেস 2, তো সেখান থেকে আমি এক বাদ দিলে কত হচ্ছে, সেখান থেকে এক বাদ দিলে হচ্ছে তোমার 1। তাহলে সেই জন্য আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং বেস কমপ্লিমেন্ট অর্থাৎ 2, আমাদের টুস কমপ্লিমেন্ট। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দুটো এই কমপ্লিমেন্টের যে নিয়মটা তোমরা এর আগে আমি বললাম যে তোমাদের নোটস আছে ওটা লিখে নিবে অবশ্যই। আর এখানে আমি একটা নিয়ম অনুযায়ী দেখাচ্ছি। মনে করো 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছি 1 1 0 0 মাইনাস 1 0 1 0। দেখো তো আচ্ছা আমি প্রথমে একটা সংখ্যা কমই করে দিই, তাহলে আমাদের প্রথম যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমাদের অঙ্কটা হবে। তো সবার প্রথমে দেখো এখানে আমাদের সবার প্রথমে নিয়ম ছিল কি, 1 নম্বর নিয়ম ছিল কি যে আমাদের প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত 0 বসিয়ে আমাদের কি করতে হবে, বিট সংখ্যা সমান হবে। এখানে বিট কি,
যেমন দেখো এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, তো এখানে 4 বিট আছে, এখানে 3 বিট আছে। বাইনারির ক্ষেত্রে আমরা বিট বলবো, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা ডিজিট বলবো, বাকি সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ নম্বর সিস্টেমে যেমন বাইনারির ক্ষেত্রে বিট, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমরা সেগুলো ডিজিট বলবো। তো এখানে আমাদের এখানে 4 বিট আছে, এখানে 3 বিট আছে। আমাকে সবার প্রথমে কি বলেছিলাম, আমাদের প্রথম নিয়ম ছিল কি প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে, 0 0। এখানে দ্বিতীয় সংখ্যা বসালাম, ডান দিক থেকে বসতে হয় সংখ্যা 1 0 1, কিন্তু এখানে দেখো একটা ঘর ফাঁকা থেকে গেছে, তো সেই জন্য অতিরিক্ত 0 বসিয়ে এখানে কি করলাম, আমি সবার প্রথমে এখানে বিট সংখ্যা সমান করলাম। এরপরে 2 নম্বর ফর্মুলাতে কি বলা হয়েছে, প্রথম সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। আচ্ছা আমি এখানে তোমাদের লিখে দিইনি যে ইউজিং, এখানে আমি কোন পদ্ধতিতে করছি। তো এখানে ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে এই বিয়োগটা করছে। এটা টুস কমপ্লিমেন্টের সাহায্যেও হয়, তা আমি তোমাদের আগে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট বলছি, তারপরে টুস কমপ্লিমেন্টে যাচ্ছে। তো এখানে আমাদের কি হলো, এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট, তো এখানে আমরা বলেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট কি, কোনো বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট কি খুব সহজেই করা যাবে। কীভাবে কি, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0। অর্থাৎ তাহলে আমি যদি করি 1 0 1 0, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট হলো কি 1 0 1 0, 0 1 0 1 ছিল, সেটা পরিবর্তনে কি হলো 1 0 1 0। তাহলে আমরা 1 নম্বর ফর্মুলা হলো এটা, 2 নম্বর ফর্মুলার কাজ করলাম। এবার 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলাতে কি বলা আছে, যে প্রথম সংখ্যার সঙ্গে ওই প্রাপ্ত যে ওয়ান্স কমপ্লিমেন্ট সেটাকে যোগ করতে হবে। মানে আমি এই যে ওয়ান্স কমপ্লিমেন্টটা পেলাম, তাহলে আমি এখানে 1 0 1 0, এখানে আমি এটাকে যোগ করব। তাহলে এটা 3 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা। এখন দেখো এখানে 0 1 আর 0 যোগ করলে কত, মানে যোগ করলে 1 হচ্ছে, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 1 বসলো। এবার আমাদের 4 নম্বর যে ফর্মুলা আছে, 4 নম্বর ফর্মুলাতে দুটো কথা বলা আছে। কি কি কথা বলা আছে, যে প্রদত্ত সংখ্যার বিট সংখ্যা, দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম সব থেকে কটা বিট আছে, 4 বিটের সংখ্যা আছে, আর তার যোগফল যদি 1 বিট বেশি হয়, দেখো এখানে একটা বিট বেশি আছে, 1 বিট বেশি হয়েছে। এখন আমাদের 4 বিটের সংখ্যা ছিল সর্বাধিক, যে অঙ্ক দুটো আমাকে দিয়েছিল করতে, আমরা যে অঙ্ক দুটো নিয়ে এখানে যে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করছি, তার মধ্যে সর্বাধিক বিট সংখ্যা কত, 4। দেখো আমাদের এখানে যোগফল এসছে 5 বিট, 1 2 3 4 and 5। তো এখানে 5 বিট আসার কারণে আমাদের এটা একটা ধনাত্মক সংখ্যা, সেটা মনে করে নিতে হবে, এটা ধনাত্মক সংখ্যা। তো এরপর আমাদের কি, এই যে সংখ্যাটা কোনো বাইনারি সংখ্যা, দেখো এখানে একটা কথা আছে, এটাকে এমএসবি বলে, এমএসবি, আর এখানে এটাকে বলা হয় এলএসবি। এখানে বিট বলছি, এলএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটা কিন্তু পরীক্ষায়, তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে এমএসবি কাকে বলে, এলএসবি কোনো একটা সংখ্যা দিয়ে দিল, এমনি 1 0 1 1 0 1, তো এখানে বা এখানে 0 দিল, তো এর এমএসবি কত, এটা এমএসবি আর এটা এলএসবি, তো এখানে এমএসবি 1 এলএসবি 0 সেটা হতে পারে। তো এমএসবি এবং এলএসবি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা মনে রাখবে যে এমএসবি আর এলএসবি জিনিসটা কি। তো এটা হলো। তো এখন কি বলেছে, 4 নম্বর সূত্রে যদি বেশি আসে তাহলে কি হবে, এমএসবিকে এলএসবির সঙ্গে পুনরায় যোগ করতে হবে। আমি এখানে কি করলাম, যোগ করে দিলাম। তো 1 1 1 and 0, এটা হলো ফাইনাল অ্যান্সার। বুঝা গেল? আমি তোমাদের আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি। এখানে কি বলেছে, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার নিচে বসাতে হবে, এখানে বসালাম, প্রয়োজনে অতিরিক্ত 0 বসিয়ে আমরা এখানে কি করলাম, বিট সংখ্যা সমান করলাম। অথবা এটা আমরা না বসিয়েও আমরা বলতে পারি যে প্রথমে দুটো সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ যে অঙ্ক দুটো থাকবে সেই অঙ্ক দুটোর মধ্যে দুটোরই বিট সংখ্যা সমান হতে হবে। যেমন এর 4টে আছে, এর 3টে আছে, আমাকে অবশ্যই এরকে 4টে করতে হবে। কিন্তু কীভাবে 4টে করবো, ওর অঙ্ক ভ্যালু না মানে বিনা পরিবর্তন করে ওকে বাম দিকে আমরা 0 বসাবো, আর দশমিকের ক্ষেত্রে ডান দিকে 0 বসাবো, সেটা তোমরা জানোই সকলে। তো সেটা বসাতে হবে, বসানোর পরে কি করতে হবে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট পেলাম, প্রথম সংখ্যার সঙ্গে ওয়ান্স কমপ্লিমেন্টটা যোগ করতে হবে। আমি যোগ করলাম, যোগ করার পরে আমি দুটো কন্ডিশন আসবে, হয় এখানে একটা সংখ্যা বেশি আসবে, না হলে বেশি আসবে না।
হয় বেশি আসবে, নাহলে দেখো এখানে এই ক্ষেত্রে আমাদের বেশি এসছে, বেশি আসা মানে এখানে ধনাত্মক সংখ্যা। তো কখন বেশি আর কখন বেশি আসবে না, ধনাত্মক আর ঋণাত্মক হবে, যখন বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া হবে তখন কি হবে, তখন ধনাত্মক আসবে। আবার যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেবে তখন ঋণাত্মক আসবে। আমরা দেখো এর পরের অঙ্কটা, পরের অঙ্ক আমি সেখানে যাচ্ছি কীভাবে ঋণাত্মক আসছে। তো সেখানে কি আছে, 4 নম্বর ফর্মুলাতে দুটো ফর্মুলা আছে, হয় এ নাহলে বি। অর্থাৎ 4-এ কি বলেছে যে হয় অতিরিক্ত আসবে, যদি অতিরিক্ত আসে তাহলে এমএসবিকে এলএসবির সঙ্গে যোগ করতে হবে, তাহলে বাকিটা হবে অ্যান্সার। আর এলএসবির ক্ষেত্রে বলা হয়েছিল কি, মানে 4-এর বিতে যদি এখানে বেশি না আসতো তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হতো, এর আগে বিয়োগ চিহ্ন দিতে হতো। দেখো আমি এই অঙ্কটাই যদি আমি এখানে মনে করো এই অঙ্কটা কি হচ্ছে 101 মাইনাস 1100, আমি এই অঙ্কটা যদি তোমাদের আমি যদি এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্য করি তাহলে কী হবে, দেখো প্রথম সংখ্যার নিচে আমি 101, এখানে 001 লিখলাম আর এখানে 1। তো দেখো উপরে আমাদের খালি আছে সেখানে, এখানে 0 বসালাম, হলো। তাহলে প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসে আমরা বিট সংখ্যা সমান করলাম। এরপরে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট আমাকে করতে হবে, আমি এখানে ওয়ান্স লিখে দিলাম, তাহলে 0011, অর্থাৎ কি 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 করে আমি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে পরিবর্তন করলাম। এরপরে বলেছে কি 0101, এটার সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করতে হবে, 0011 যোগ করলাম আমি। যোগ করার পরে দেখো 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 110 ক্যারি 1, 1, দেখতে পাচ্ছ। এখন দেখো আমাদের যে প্রদত্ত বিট সংখ্যা সর্বাধিক 4 ছিল, এখানে যোগফলও 4 এসছে, যোগফলও 4 এসছে, কারণ এখানে আমাদের বিট সংখ্যা বেশি আসেনি, তার মানে এটা ঋণাত্মক সংখ্যা। তার জন্য আমাদের 4 নম্বর ফর্মুলাতে কি বলা আছে, বলা আছে যে এটাকে রিকমপ্লিমেন্ট। রিকমপ্লিমেন্ট মানে অর্থাৎ আমি এখানে বা আমি ওয়ান্স কমপ্লিমেন্টই করতে হবে, তার মানে এখানে কি হবে 0111 আর এর আগে মাইনাস চিহ্ন। তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার একই, দেখো এখানে 0111, এখানে 0111, কিন্তু এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। তো আমরা এইভাবেই কোনো বাইনারি সংখ্যাকে কী করব, ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে এটাকে বিয়োগ করব। তো বুঝতে পারলো তোমরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যাব ইউজিং টুস কমপ্লিমেন্ট। তো আমি এখানে এটাকে মিটিয়ে দিচ্ছি। দেখো এখন আমাদের এবার টুস কমপ্লিমেন্টের সাহায্য করবো। আমি যদি এটাকে এই অঙ্কটাকেই আমি এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিই, এটাকে ওয়ান্সের জায়গায় আমি এখানে টুস করে দিচ্ছি। এখানে ওয়ান্স ছিল, আমি এটাকে টুস করে দিলাম, টুস কমপ্লিমেন্ট, ইউজিং টুস কমপ্লিমেন্ট। তো এখন দেখো সেই টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে পদ্ধতি একই নিয়ম। কি বলা আছে, প্রথম সংখ্যা নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে, 1100 101, অতিরিক্ত 0 বসালাম, এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, দ্বিতীয় সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট মানে আগে ওয়ান্স করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 1010 প্লাস 1, তাহলে 1101। তো আমার এটা কত হলো, আমাদের কি করলাম, আমি দ্বিতীয় সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট করলাম। এবার প্রথম সংখ্যার সঙ্গে 1100 আর টুস কমপ্লিমেন্টে যোগ করতে হবে 1011, মানে এখানে চলে আসলো, ঠিক আছে। আর এটা এসে প্রথম সংখ্যা এখানে আসলো, আর এই দুটোকে যোগ করলাম, যোগ করে কি হলো 1 হলো, 11110 ক্যারি 1 হলো। এই 1টা ডিসকার্ড লিখে দিতে হবে, ডিসকার্ড বা বাদ। কারণ কি, তাহলে কি হলো, এখানে যে ফর্মুলা কি হলো, প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যাটি বসালাম, দ্বিতীয় সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট করলাম, আমার প্রথম সংখ্যার সঙ্গে সেই টুস কমপ্লিমেন্টটি যোগ করলাম, যোগ করার পরে দুটো কন্ডিশন আসবে, হয় একটা সংখ্যা বেশি আসবে, না হলে বিট সংখ্যা সমান আসবে। আমাদের এখানে বেশি এসছে, তার মানে এটা ধনাত্মক সংখ্যা, তাহলে যে বিট সংখ্যা যেটা এমএসবি সেটাকে বাদ দিতে হবে এবং এটাকে গোল করে লিখে দিতে হবে ডিসকার্ড, এবং তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসবে, ফাইনাল অ্যান্সার কী পাবো, ফাইনাল অ্যান্সার হবে অ্যান্সার কি 0111, এটা আমাদের ফাইনাল অ্যান্সার।
তাহলে বোঝা গেল এটা টুস কমপ্লিমেন্ট, একই পদ্ধতি, শুধুমাত্র ওয়ান্সের জায়গায় টুস করছিলাম, আর এখানে যে এমএসবিকে আমরা এলএসবিতে যোগ করছিলাম ওয়ান্সের ক্ষেত্রে, কিন্তু এটাকে যোগ করতে হবে, এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা হবে সেটা আমার অ্যান্সার। একই পদ্ধতি আমি এখানে যদি এই বিয়োগটা করি 101 মাইনাস 1100, এটাকে ইউজিং টুস কমপ্লিমেন্টের সাহায্য করে একই অঙ্ক আমি অনেক সংখ্যা অদল বদল করে দিলাম, তাহলে আমাদের কি অ্যান্সার কীভাবে আমরা করতে হবে? একইভাবে প্রথম সংখ্যা নিচে 101, এখানে 0011, এখানে আমাদের 0 বসালাম, 0 বসে দুটো সংখ্যার বিট সংখ্যা সমান করলাম। এরপর আমরা কি হলো, এরপর দ্বিতীয় সংখ্যাটির আমাদের কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটাকে টুস কমপ্লিমেন্ট, তার মানে হলো আমাদেরকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, 0011, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, এর সঙ্গে 1 যোগ করি, তাহলে 110 ক্যারি 1 ক্যারি 1 হলো 0 হলো, তাহলে এটা হলো তোমাদের টুস কমপ্লিমেন্ট। এবার 0101, এখানে 0100, এটাকে আমি যোগ করব, বুঝতে পারলে, প্রথম সংখ্যা আর এখানে টুস কমপ্লিমেন্টটা এখন যোগ করলে কত হলো 1, এখানে 0110 ক্যারি 1 হলো। দেখো এখন দেখো তোমাদের কি এসছে, আমাদের যতগুলো বিট সংখ্যা ছিল যোগফল ততই বিট এসছে, আমাদের অতিরিক্ত কিছু আসেনি, তার মানে এটা ঋণাত্মক সংখ্যা। আর এটাকে কি করতে হবে, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, টুস কমপ্লিমেন্ট মানে অথবা রিকমপ্লিমেন্টও বলতে পারি পুনরায়, তার মানে টুস কমপ্লিমেন্ট আগে ওয়ান্স করি, তাহলে এখানে 0110 প্লাস 1 করতে হবে, তার মানে এটা 1110, এর আগে মাইনাস চিহ্ন, এটা আমাদের টুস কমপ্লিমেন্টের সাহায্যে। তাহলে দেখো আমরা একটা বাইনারি সংখ্যা আমরা 4টি পদ্ধতিতে অঙ্ক করলাম, একটা হলো সে বিয়োগটা ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্টের সাহায্যে, প্রথমে এটা ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ, সেটা আমাদের ধনাত্মক আসলে কেমন হবে, ঋণাত্মক আসলেও একরকম হবে, আবার টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে একই, ধনাত্মক আর ঋণাত্মক, অর্থাৎ আমাদের এই শুধু এই 4 নম্বর ফর্মুলাটা এখানে আছে, আমাদের যোগফল বেশি, একটা বিট বেশি আসছে কি আসছে না এইগুলো, তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আমি এখানে একটা অঙ্কই দেখালাম, এখানে এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তোমাদের 5টা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো অবশ্যই বাড়িতে তোমরা এখানে প্র্যাকটিস করবে। তো তোমাদের আমি 1 নম্বর 1110 মাইনাস 1010, 1100 মাইনাস 1110, 1010 মাইনাস 1001, 4111 মাইনাস 111, 5111 মাইনাস 110 মাইনাস 100। তো তোমরা এই 5টা অঙ্ক কীভাবে করবে, ইউজিং ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্টে, এখানে দুটোই ইউজিং ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট, দুই পদ্ধতিতেই অঙ্কগুলো দুটো পদ্ধতিতেই করবে। তো এটা হলো আমাদের সিম্পল, এবং আরও একটা আছে অঙ্ক যেটা কখনো কখনো খুব রেয়ার আসে, যদি দুটোই বিয়োগ হয়, যেমন যদি এমন করো -1010 মাইনাস 1100, এমনি যদি আসে, যদি মাইনাস আসে, দুটো ক্ষেত্রেই মাইনাস আসে, তো সেই অঙ্কটা পরীক্ষায় খুব রেয়ার আসে, তবু তুমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে, যদি দুটো সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে কীভাবে তোমরা এটাকে করবে। এখন মনে করো এই যে দুটোই বিয়োগ চিহ্ন আছে, তো আমি এখানে এই অঙ্কটাকে এখানে মিটিয়ে আমি একটু উপরে লিখে দিচ্ছি, তাহলে আমি একটা অঙ্ক দুই দিকে করতে পারবো। 10, দেখো এখানে আমাদের মূল অঙ্কটা কি ছিল, -1010 মাইনাস 1100, এই অঙ্কটা। তো দেখো এখন দুটো সংখ্যায় মাইনাস আছে, এখানে আমাদের মনে খেয়াল রাখতে হবে যে কমপ্লিমেন্ট, আমরা কোনো সংখ্যার কমপ্লিমেন্ট করছি মানে সেই সংখ্যাটা ঋণাত্মক করছি, কোনো সংখ্যার কমপ্লিমেন্ট মানে সেটা
কোনো বাইনারি সংখ্যা কমপ্লিমেন্ট মানে সেটা ঋণাত্মকে পরিণত হচ্ছে, এটা খেয়াল রাখবে। তো এখানে যখন দেখো আমরা যখন 1 0 1 0 -1 1 0 0 আমরা যখন করছেন, দেখো এইখানে এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ সংখ্যা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো সেই জন্য এটার কমপ্লিমেন্ট করছিলাম আমরা, সে বলেছিলাম যে প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যায় বসে দ্বিতীয় সংখ্যাটির কমপ্লিমেন্ট করছিলাম। তার মানে এটা আগে এটাকে ধনাত্মক ছিল, সেটাকে কমপ্লিমেন্ট করে আমরা ঋণাত্মক করছি, বুঝতে পারলাম? প্রথমে এটাকে কমপ্লিমেন্ট ধনাত্মক ছিল, মানে আমরা কমপ্লিমেন্ট বাইনারিতে আছে, সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে এটা ঋণাত্মক ঋণাত্মকে নিয়ে যাচ্ছি। তো আমাদের সেই জন্য এটাকে আমাদের কমপ্লিমেন্ট করেছি। কিন্তু এখানে আমাদের দুটোই কমপ্লিমেন্ট আছে, দুটোই এইরকম পরিস্থিতি থাকলে আমাকে কি করতে হবে, আগে আমাকে দুটো সংখ্যা নিচে অতিরিক্ত একটা করে জিরো বসাতে হবে। এটা আমাদের মূল কাজ এই ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 1 0 1 0, এর নিচে কত বসাবো? 1 1 0 0। তো আমি দেখো এখানে আমি মনে করো এদিকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, এইদিকে আমি করছি টুস কমপ্লিমেন্ট। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এখানে টুস কমপ্লিমেন্ট করবো। তো আমাদের যখন এটাকে এই অঙ্কটা করতে হবে, আমাকে কি করতে হবে, কি বললাম, এটা হলো মূল জিনিস। এটা যে আমাদের সবার প্রথমে সংখ্যা দুটোর বাম দিকে আমাদের কি বসাতে হবে, জিরো বসাতে হবে। আর এটাতে আমরা যাই করি, কারণ কি আমাদের তো সব মাইনাস আসবেই, কারণ কি মাইনাস আর মাইনাসের যোগ হয়, কিন্তু চিহ্ন কি হয়, মাইনাস, ততই আমাদের এটা মাইনাসই আসবে। তো তার জন্য আমার সবার প্রথমে কি করলাম, আমি এখানে আমাদের দুটো সংখ্যাকে আমি কি করলাম, এর জিরো বসিয়ে নিলাম। যদি বসানোর পর এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, 1 0 1 0 1, অর্থাৎ এখানে 1, এটা 0, এখানে 1, এখানে 0, এখানে 1 করলাম। আবার এটারও ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, 1 0 0 1 1। বোঝা গেল? সিম্পল। একই ক্ষেত্রে আমি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট আগে তোমাদের করে নিই, তারপর আমি তোমাদের টুস কমপ্লিমেন্ট দেখাচ্ছি। তো এখানে আমাদের কি করলাম, আর এখানে এটাকে যোগ করতে হবে। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে যোগ করলাম। 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 বসলো, 1 1 0 ক্যারি 1, এখানে 1টা বসে গেল। তো দেখো আমাদের যে কী হলো, আমাদের 1 2 3 4 5, 1 2 3 4 5 6, একটা সংখ্যা বেশি এসছে। তো আমি এটাকে কী করলাম, এখানে নিয়ে গিয়ে যোগ করে দিলাম, মানে এমএসবিকে এলএসবির সঙ্গে যোগ করলাম। তাহলে 1 0 0 1 0 হলো। তো যেহেতু এটা ঋণাত্মক হবে, দুটোই ঋণাত্মক আছে, ঋণাত্মক সংখ্যা, সেই জন্য এটাকে আবার রিকমপ্লিমেন্ট করতে, আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, আবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে। ওয়ান্স করলে কত হলো, 1 0 1 1 0 মাইনাস 1 0 1 1 0 মাইনাস, ঋণাত্মক সংখ্যাগুলো ঋণাত্মক হবে। তাহলে এখানে ব্যাপারটা আমি তোমাদের আর একবার করে বলছি, যে এখানে দুটো সংখ্যা মাইনাস থাকলে অতিরিক্ত একটা করে জিরো বসাতে হবে। সেই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, দুটো সংখ্যাকে যোগ করলাম, এমএসবি বেশি আসছে, সেই জন্য এই বেশিটাকে আমি কী করলাম, আমার এলএসবির সঙ্গে যোগ করলাম। যোগ করার পরে যে যোগফলটাকে পেলাম, এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তোমার যেটা অ্যান্সার হবে, যেটা সংখ্যাটা পাবো, সেটা আমাদের বিয়োগফল। চলো এবার আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে করি। তা টুস কমপ্লিমেন্টের সাহায্যে আমি যদি এটাকে করি, এটাকে টুস কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে, 1 0 1 0 1, এখানে প্লাস 1 করলে কত আসছে, 1 1 0 ক্যারি 1, 1 হলো 1 0 1। আবার এটাকে আমি যদি টুস কমপ্লিমেন্ট করি, আর এটা এর টুস কমপ্লিমেন্ট, তা টুস কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে, আগে ওয়ান্স করি, 1 0 0 1 1 প্লাস 1, 1 1 0 ক্যারি 1, 1 1 0 ক্যারি 1, 1 হলো 0 1। তাহলে আমি কী পেলাম, আমি একটা সংখ্যা পেলাম, আমি একটা সংখ্যা পেলাম। তাহলে আমি কী করি, এখানে আগে যোগ করি, 1 0 1 1 0 1 0 1 0 0, মানে এখানে আমি যোগ করি। যোগ করলে কত হচ্ছে, 0 1 1 1 0 ক্যারি 1, 1 হলো, 1 1 0 ক্যারি 1, 1 হলো। তো দেখো এটাকে ডিসকার্ড অর্থাৎ বাদ,
বাদ হলো, তাহলে বাদ হওয়ার পরে এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে আবার। টুস কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে দেখো, 1 0 1 0 1 প্লাস 1 1 1 0 ক্যারি 1 1 হলো, আর কিছু আসছে না, 1 0 1, এটাকে মাইনাস চিহ্ন। দেখো 1 0 1 1 0, আমাদের উত্তর একই পেয়েছি দুটোর ক্ষেত্রে, পদ্ধতিটা আলাদা আমাদের। এটা এটা টুস কমপ্লিমেন্ট পদ্ধতির সাহায্যে, এটা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতির সাহায্যে। যদি দুটোর ক্ষেত্রেই আমাদের মাইনাস সংখ্যা থাকে, এটা আমাদের খেয়াল রাখবে যে দুটি মাইনাস সংখ্যা থাকে তাহলে আমাকে অঙ্কটা এভাবে করতে হবে। তো এটা পরীক্ষায় কোনোবারই আসেনি আমার জানা মতে, তো তোমরা একটা আলাদা টাইপের অঙ্ক, তবে এটাকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে, বা আমি যে এর আগে যে 5টা অঙ্ক দিয়েছি সেই 5টা অঙ্ক তোমরা আবার এটাকে মানে এইভাবেও তোমরা বিয়োগ চিহ্ন বসিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবে, মানে যতবারই প্র্যাকটিস করবে ততই অঙ্কগুলো তোমাদের মনে থাকবে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।